আপনাদের সমাজে আছে না নাকি কিছু লোক বেরিয়েছে এখন নতুন বিস্তারা নিয়ে, নতুন ফতোয়া নিয়ে বেরিয়েছে যে টাকা দিয়ে ফিতরা আদায় করা হবে না। সারা পৃথিবীর লোক যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে তাহলে সারা পৃথিবীর লোকের ফিতরা হবে না, সবাই গুনেগার। এই ফতোয়া দেওয়া হয়েছে না হয়নি বাবা? কথা বলেন। আপনারা হয়তো শুনেননি, যারা সোশ্যাল মিডিয়াতে জুড়ে আছে তারা অবশ্যই শুনে হবে। তাহলে শুনেননি তো কিছুদিন পর শুনতে পারেন, তো মাসলাটা ক্লিয়ার করে নিয়ে চলে যান যেন আপনাকে কেউ গুমরা না করতে পারে। আচ্ছা বলেন তো বাবা, আপনারা অনেক দিন থেকে টাকা দিয়ে ফিতরা দিচ্ছেন না, দেন না? এখন যদি হুট করে কোনো মৌলবি এসে বলে যত টাকা দিয়ে ফিতরা দিয়েছে সবাই গুনেগার, কওরির ফিতরা হয়নি, আপনার মনটা খারাপ করবে কি করবে না? জি, তো আপনার ঈমান অটোমেটিক দুর্বল হয়ে যাবে। তার কারণে ইউটিউব যখন খুলবেন, ফেসবুক যখন খুলবেন, লম্বা দাড়ি হয়ে ফতোয়া শুনলে হবে না। এরে বাপরে, লম্বা দাড়ি এই ফতোয়াটা দিয়ে দিল, গ্রহণযোগ্য হবে না। লম্বা টুপি দেখে হবে না, লম্বা পাগড়ি দেখে হবে না, লম্বা জুব্বার ঘুমটা দেখে হবে না। ফতোয়া দেখতে হবে, যদি তার ফতোয়া ইমাম মুজতাহিদিনদের পক্ষে হয়, মুহাদ্দিসিনে কেরামের পক্ষে হয়, সাহাবার পক্ষে হয়, তার ফতোয়া মানা যাবে। সাহাবার বিপক্ষে যদি হয়, লাথি মেরে ওই ফতোয়াকে পালিয়ে দিতে হবে, তাড়িয়ে দিতে হবে, ওই ফতোয়া গ্রহণযোগ্য হবে না। এই জন্য বিরাদর ইসলাম নাম দিয়েছে আহলে হাদিস, কিন্তু হাদিসের হওয়া বুঝে না। নাম দিয়েছে আহলে হাদিস, জি, হাদিসের হওয়া বুঝে না। যদি আমার সামনে কোনদিন ডিবেট হয়, তাহলে আমি এই বিষয়ে আগে ডিবেট করতে চাইবো যে অনেক সহিহ হাদিসকে লামাযহাবীরা অস্বীকার করে। এটা আমি প্রমাণ করব ইনশাআল্লাহ। 500 হাদিস জমা করা আছে আমার, কোন কোন বিষয়ের হাদিসকে তারা অস্বীকার করে। মুহাদ্দিসিন হাদিসটাকে সহিহ বলেছেন, এরা মানে না, পাবলিকের সামনে তুলেই ধরে না। তো বিরাদর ইসলাম শুনেন, টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কি যাবে না? এই জলঙ্গির ব্রাদার রাহুল, একে আমি মাঝে মাঝে সিস্টার রাহুলও বলি, জি, কারণ ভারতের মৌলবীর সাথে বসতে চাই না। ভারতের মৌলবীর নাম শুনলে পাতলা পায়খানা ছুটে যায়। ওর একটা বক্তব্য শুনলাম কালিয়াচকের দিকে, কোথায় বক্তব্য দিচ্ছে, বলছে যে ফিতরা দিয়ে, টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না, এটা মৌলবীর বানানো। মৌলবীরা যুক্তি দেয়, একজন ব্যক্তিকে গম দিলেন, একজন ব্যক্তিকে খেজুর দিলেন, ওই ব্যক্তি যদি গম আর খেজুর নিয়ে আপনাদের গ্রামের কোনো ভাইয়ের কাপড়ের দোকানে যে একটা লুঙ্গি কিনবো বলে, তাহলে গম দিয়ে লুঙ্গি দিবে বাবা, না টাকা লাগবে? জোরে বলেন। ওই গরিব ব্যক্তি, মিসকিন ব্যক্তি চিন্তা করলো যে আমি মাংস কিনবো, তাহলে যদি গম দিয়ে মাংস কিনতে চাই তাহলে হবে? জি, হবে না। আপেল কিনতে চাই, সেও কিনতে চাই, গম নিয়ে দিবে না। আর আপনারা বলেন, যদি একজন ব্যক্তির কাছে 5 কেজি গম থাকে আর একজন ব্যক্তির কাছে 10 কুইন্টাল 5 কুইন্টাল থাকে, কোনটা গমের দাম বেশি হবে? যে কোনো পাইকার শুনবে 5 কুইন্টাল আছে, চলে আসবে, বলবে 2000 দেবো। আর আপনি গিয়ে বলবেন যে আমার কাছে 5 কিলো আছে, তো বলছে 18 টাকা কিলো দেবো। এরকম হয় কি হয় না বাবা? কম বিক্রি করবেন, দাম কম হয় কি হয় না? আর বেশি বিক্রি করবেন তো দাম বেশি, না কি বলেন? তার কারণে বর্তমান জামানাতে কেউ যদি নিজের গম বিক্রি করে টাকা দিয়ে ফিতরা আদায় করে, তাহলে মিসকিনদের বেশি উপকার হবে। হবে কি হবে না? ওই টাকা দিয়ে যা চাই তাই কিনবে। তাই ফুকাহায়ে কেরাম বলেছেন যে বর্তমান জামানাতে গমের চাইতে আটা দিয়ে যদি ফিতরা আদায় করা যায়, তো গম দিয়ে ফিতরা আদায় করার চাইতে আটা দিয়ে ফিতরা আদায় করা বেশি উত্তম। আর আটাকে বিক্রি করে কেউ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করতে চায়, তাহলে আটার চাইতে টাকা দিয়ে ফিতরা আদায় করা আরো বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দলিল নিয়ে এলেন। সর্বপ্রথম আমি আপনাদের সম্মুখে দলিল দেবো সাহাবায়ে কেরাম। আজকে লামাযহাবী বেরিয়েছে বাবা, নাম দিয়েছে আহলে হাদিস। ইনাদের মৌলবীরা বলতে চায় যে সাহাবায়ে কেরাম দিনের মাপকাঠি না। চিন্তা করেন হাজরাত, সাহাবায়ে কেরাম দিনের মাপকাঠি না। কিন্তু আমার আপনার নবী বলেছেন, আমার সাহাবা হচ্ছে তারকার মতো। কোন একজন সাহাবাকে যদি কেউ অনুসরণ করে নাই, আমার নবী বলছেন ওই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবাকে মাপকাঠি বানিয়েছেন। রাসূল পাক বলছেন আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, 72 ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। ওই জান্নাতি কে? রাসূল পাক বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবাকে মেনে চলবে, তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রাসূল পাক বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমাকে অনুসরণ করো, আমার সাহাবাকে অনুসরণ করো। তাহলে যেই ব্যক্তি দিনের মাপকাঠি হবে না, তাকে অনুসরণ করা যাবে বাবা? যাবে? যাবে না। তাই রাসূল পাক বলেছেন
আর একটি হাদিস তিরমিজি সহ অনেক কিতাবের মধ্যে পাবেন। রাসূল পাক বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবাকে মাপকাঠি কে বানিয়েছেন? আমার নবী বানিয়েছেন। আজকের নাম রাহুল দিয়ে সিস্টার লাগাক আর ব্রাদারি লাগাক, নামের আগে শাইখ লাগিয়েছে, মাদানি লাগিয়েছে, মক্কি লাগিয়েছে, হেজাজি লাগিয়েছে, কিন্তু বলছে সাহাবা দিনের মাপকাঠি না। কিন্তু তারা নিজের লেকচারে এটা বুঝাইতে চায় যে আমাদেরকে অনুসরণ করো, দিন তো আমাদের কাছে আছে, আমরা তো দিনের মাপকাঠি, যারা আমাদের ফাতোয়া চলবে তারা জান্নাতে যাবে, কিন্তু সাহাবীর ফাতোয়া চলবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এই ধরনের মৌলবি কোনোদিন হকপন্থী হতে পারে, হক ওলমা হতে পারে, সত্য মৌলবি হতে পারে না। এই ব্রাদার ইসলাম শুনেন, নবীর সাহাবার ফাতোয়া দিব অবশ্যই রাসূলুল্লাহর জামানায় খেজুর দিয়ে হোক, গম দিয়ে হোক, খাদ্যর মাধ্যমে ফিতরা আদায় করা হতো। কিন্তু উঠান বুখারীর মধ্যে হাদিস, মুআজ বিন জাবালের জামানায় কাপড় দিয়ে ফিতরা আদায় করা হয়েছে। কি দিয়ে ফিতরা আদায় করা হয়েছে বাবা? কাপড় দিয়ে। আমি সাহাবায়ে কেরামের ঘটনা বলছি, সাহাবায়ে কেরাম থেকে হাদিস। কিতাবটির নাম হচ্ছে মুসান্নাফে ইবনে আবি শাইবা, বেইরুত লেবাননের ছাপ। সেই কিতাবের মধ্যে 10,477 নাম্বার হাদিস, 10,471 নাম্বার হাদিস, 10,472 নাম্বার হাদিস, তিনটি হাদিস একের পর এক লেখা রয়েছে। আর যেই হাদিসটা হচ্ছে আপনার 10,477 নাম্বার, এই হাদিসটাকে ইমামগণ বলেছেন ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাদিসটি কি? হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, শুনো, কোন ব্যক্তি যদি খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে ফিতরা আদায় করেন, লা বাসা, কোনো অসুবিধা নাই, টাকা দিয়ে ফিতরা আদায় করলে তার ফিতরা আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবেঈ, তিনি বলেন, আমি সাহাবায়ে কেরামকে দেখেছি আল্লাহর নবীর সাহাবীগণ খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে অর্থাৎ দিরহাম দিয়ে তারা ফিতরা আদায় করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো বাবা, সাহাবী রাসূল তাবেঈনগণ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে যেই মৌলবি বলে টাকা দিয়ে ফিতরা আদায় করলে গুনাহগার হবে, ফিতরা আদায় হবে না, তাহলে তার ফতোয়া অনুযায়ী নবীর সাহাবার কি ফিতরা হয়নি? তাবেঈনের কি ফিতরা হয়নি? আর আমার নবীর সাহাবীর যদি ফিতরা না হয়, বিশ্বতে কার ফিতরা হতে পারে? সাহাবায়ে কেরামের যদি ফিতরা আদায় না হয়, তাহলে বুঝা গেল আল্লাহর নবীর সাহাবার মাসলা ছিল খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে ফিতরা আদায় করো, তোমার ফিতরা আদায় হয়ে যাবে। তাই কিয়ামতের সকাল পর্যন্ত যারা টাকা দিয়ে ফিতরা আদায় করবে অবশ্যই তাদের ফিতরা আদায় হয়ে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে বিশ্ববিখ্যাত ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারি, মিশর কাহেরার ছাপ, এই কিতাবের মধ্যে বলেছেন খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ। ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি 1000 বছর পূর্বে নিজের কিতাব আল মাবসুতের মধ্যে লিখেছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ। জগৎ বিখ্যাত ইমামগণ হেদায়ের মধ্যে লিখেছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ। তাহতাবি আলা মারাকিল ফালার মধ্যে লিখেছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ। তাহলে বুঝা গেল পূর্বের মুসলমানদের সবারই ফতোয়া ছিল টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কোন মৌলবি যদি বলে যে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না, এই ফতোয়াটা হচ্ছে বিদাতীদের ফতোয়া, সুন্নাতীদের ফতোয়া না। এই ফতোয়া হচ্ছে বিদাতীদের ফতোয়া। তার কারণে বাবা অবশ্যই যারা টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন আপনাদের ফিতরা অবশ্যই আদায় হবে। একটু জোরে হবে না বাবা সুবহানাল্লাহ? এইবার চলে আসেন বাবা, আমাদের দিন হচ্ছে ইসলাম, আমাদের ধর্মের নাম কি? সবাই মিলে বলেন, আমাদের ধর্মের নাম। আর আমাদের নাম কি? মুসলমান। মুসলমান হচ্ছে ফার্সি ভাষা। কুরআন পাকে আমাদেরকে বলা হয়েছে মুসলিম। তো আমরা মুসলমান, মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের ধর্মের সবচাইতে বড় উত্তম ইবাদতের নাম কি বাবা? নামাজ। জোরে বলেন কি নাম? আপনারা পড়েন তো? পড়েন তো? যারা পড়েন না অবশ্যই নামাজ পড়বেন। নামাজ পড়া ফরজ, নামাজ ছাড়া দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট পাপ। আচ্ছা বলেন তো বাবা, আমরা যে নামাজ পড়ি যুগ যুগ থেকে, তাহলে নামাজ যখন আমরা স্টার্ট করি
আমাদের বাপ দাদা করেছেন, পূর্বের আউলিয়ায়ে কেরাম ইমাম মুহাদ্দিসিনগণ সালফে সলিহিন করেছেন। কোথায় থেকে আমরা হাত বাঁধি বাবা? কোথায় হাত বাঁধি? নাভির নিচে বাঁধি না? এই জোরে বলেন, সবে বাঁধেন না? তো হঠাৎ করে এখন ফাতোয়া কোথায় থেকে আসলো যে এখানে হাত বাঁধতে হবে? এইভাবে হাত বাঁধা বিদাত। এইভাবে হাত বাঁধা কি? বুকের উপরে এইভাবে হাত বাঁধা বিদাত। হাত বেঁধে ইবাদত করা এটা হচ্ছে ইহুদিদের কালচার, মুসলমানদের কালচার না। তার কারণে চারো মাযহাবের ইমাম কোন একজন মাযহাব বুকের উপরে হাত বাঁধাকে গ্রহণ করেননি। কেউ বলেছেন নাভির নিচে বাঁধো, কেউ বলেছেন নাভির উপরে বাঁধো, কেউ বলেছেন হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ো। বুকের উপরে কেউ বলেনি। তার কারণে আমার আপনার নবী থেকে বুকের উপরে হাত বাঁধার কোন সহি হাদিস পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, বর্তমান জামানাতে লামাযহাবীরা কিছু জাল হাদিসকে সহি হাদিস বানিয়েছে। এই দেখছেন বাংলা খাতাটা দেন তো হযরত ভাই, খাতাটা দেন দেখি। এই দেখেন হিসাবের খাতা দেখছেন, এইরকম একটা বই লেখা হলো। এই বইয়ের মধ্যে নবী পাক বুকের উপরে হাত বেঁধেছেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, বুকের উপরে হাত বেঁধেছেন। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস। কিন্তু আবু দাউদ শরীফের যে হাদিসটা আছে অত্যন্তই জয়ীফ, একবারে অত্যন্ত জয়ীফ। আর যেটা সহিহ ইবনে খুজাইমার হাদিস আছে ওটাও অত্যন্ত জয়ীফ। কিন্তু তারা লিখেছে কি হাদিসের নিচে? হাদিসটা সহিহ, হাদিসটা সহিহ। তাহলে আপনার মতন লোককে যখন বইটা দিয়ে দিবে আর আপনি যখন তার কিতাবকে পড়বেন, তাহলে আপনি মনে করবেন কি রে বাপ রে, বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস আছে রে। কিন্তু নাভির নিচে কটা আছে এটা তো আপনি জানারই চেষ্টা করলেন না। পেয়ে গেলেন, হাত ছেড়ে বুকে নিয়ে চলে আসলেন। কিন্তু বুকের উপরে হাত বাঁধার যেগুলো হাদিস লিখেছেন এই সবগুলো হাদিস হচ্ছে জয়ীফ এবং দুর্বল। বুকের উপরে হাত বাঁধার, ভালো করে শুনবেন, বুকের উপরে হাত বাঁধার যেই আবু দাউদ শরীফের হাদিসকে আপনার জলঙ্গির ব্রাদার রাহুল বলেছে সহিহ, সহিহ ইবনে খুজাইমার হাদিসকে লামাযহাবীরা বলেছে সহিহ। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, আবু দাউদের হাদিসকে কেউ যদি সহিহ হাদিস প্রমাণ করতে পারে তাকেও 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ থাকলো, কেউ পারবে না। আপনি বলবেন, জিন্দেগিতে ভিড়বে না, কারণ ওরা মানুষকে গুমরাহ করার জন্য কিতাবে লিখে রেখেছে। কিন্তু সহিহ হাদিস বুকে বাঁধার নাই। আমি চ্যালেঞ্জ করলাম, কেউ থাকলে চেন তো একটা বলুন। আমাদের এখানে জাহাঙ্গীর মুফতি এসেছিল ঝাড়খণ্ড থেকে, চ্যালেঞ্জ করে গেছেন যে বুকের উপরে হাত বাঁধার কেউ যদি একটা সহিহ হাদিস দিতে পারে যে নবীর নামাজে বুকে হাত বেঁধেছেন, তাহলে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবে। তো তোর কাছে যখন হাদিস আছে বুকের উপরে হাত বাঁধার, তো পুরস্কারটা নিতে এত ব্যাঘাত কেন ঘটছে? আমি তো 1.5 বছর থেকে চ্যালেঞ্জ করছি। এর মানে বুঝে নিতে হবে নাই, বানানো হয়েছে। জি, বানানো হয়েছে নাই। তার কারণে বিরাদর ইসলাম খবরদার, আপনারা নাভির নিচে হাত বাঁধছেন, নাভির নিচে হাত বাঁধার একটা না, দুটা না, 4টা সহিহ হাদিস আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা সহিহ হাদিস আছে? নাভির নিচে হাত বাঁধার 4টা সহিহ হাদিস। প্রথমে একটা শুনিয়ে দিচ্ছি। কিতাবের নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইমাম মুসলিমের শিক্ষক ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে হাদিস নিয়ে এসেছেন। হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর তিনি নিজের পিতা থেকে বর্ণনা করছেন, ইয়াদা ও ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা। আমি নবী পাককে দেখলাম, নবী পাক নিজের ডান হাতকে বাম হাতে রেখে ফি সলাতি নামাজে তাহতা সুররা নাভির নিচে বেঁধেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম নিবামি রহমাতুল্লাহ আলাইহি বলছেন ইসনাদহু সহিহ, নবীর নাভির নিচে হাত বেঁধেছেন, হাদিসটি সহিহ। একটা না, দুটা না, অসংখ্য ইমাম, আমার জানা মতে 5 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। তার কারণে আল্লাহর নবী নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিয়ামত পর্যন্ত নাভির নিচে হাত বানাই হলো সুন্নাতে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিস সাহাবা থেকে শুনিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি শোনালাম, সাহাবা থেকে শুনিয়ে দিচ্ছি সহিহ হাদিস শুনেন। কিতাবটির নাম হচ্ছে আত-তামহিদ। কি বাবা? জোরে বলেন। কিতাবের নাম হচ্ছে আত-তামহিদ। জর্ডান থেকে কিতাবটি আনা হয়েছে বাবা। এই কিতাবের 20তম খণ্ড 78 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস। বর্ণনাকারের নাম হচ্ছে উকবা বিন সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতের তাফসিরে হযরতে আলী বলেছেন ইয়াদা ও ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা। নামাজের সুন্নাত তরিকা হচ্ছে ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ সাহাবা থেকে হলো। এইবার আরেকটা হাদিস শুনিয়ে দিচ্ছি।
তাবেঈন থেকে, অর্থাৎ সাহাবী যিনি নবী পাককে দেখেছেন, তাবেঈ যিনি সাহাবীকে দেখেছেন। বিখ্যাত তাবেঈ ইমাম ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন হাদিসটি মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসান্নাফে ইবনে আবি শাইবা বুখারী শরীফের পূর্বে লেখা হয়েছে, তিরমিজি শরীফের পূর্বে লেখা হয়েছে, মুসলিম শরীফের পূর্বে লেখা হয়েছে। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3939। হযরত ইব্রাহিম নাখঈ বলছেন নামাজের সুন্নাত তরিকা হচ্ছে ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধতে হবে, এটাই নবীর সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে বিশ্ববিখ্যাত ইমাম 17 জন চাইতে বেশি সাহাবীকে দেখনেওয়ালা বিখ্যাত তাবেঈ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, নবী যেহেতু নাভির নিচে হাত বেঁধেছেন, সাহাবা নাভির নিচে হাত বেঁধেছেন, তাবেঈন নাভির নিচে হাত বেঁধেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নাভির নিচে হাত বেঁধেছেন। ইমামে আজম আবু হানিফা বলছেন যেটা নবীর তরিকা ওটাই হচ্ছে আমার মাযহাব, যেটা সাহাবার তরিকা ওটাই হচ্ছে আমার মাযহাব। তাই হানাফি মাযহাবে নাভির নিচে হাত বানা সুন্নাত তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বুকের উপরে হাত বানার কোনো হাদিস নাই বাবা। যারা খাননি 2-1 জন করে আস্তে আস্তে গিয়ে খাওয়া দাওয়া করলেন। বুকের উপরে হাত বানার কোনো সহি হাদিস নাই। কালকে যদি কেউ আপনাকে হাদিস নিয়ে এসে দেয় হাদিসটা সহি, তো আমাদের মতন ডাক্তারের কাছে চেক আপ করিয়ে নিয়েন। বুঝতে পারলেন? একটা আমার কাছের লোক বাড়ি বহরমপুরে, তো আমি ওই দিক দিয়ে যাওয়া আশা করলেও তার সাথে সাক্ষাৎ করি। একটা কলেজ বন্ধ হলো, মাস্টার যে চাকরি করে। তো বহরমপুরে গীতারাম বলে একটা হসপিটাল আছে, জি নার্সিং হোম না কি বলে, তো গীতারামে গিয়েছেন। তো ডাক্তার ফটো তুলেছে, মাজাই ব্যথা। তো ফটো তোলার পরই বলছে একে তাড়াতাড়ি করে অপারেশন করতে হবে, নচেত একটা পায়ের রগ নষ্ট হয়ে গেলে আর কিন্তু একটা পায়ে চলতে পারবে না। আর রিপোর্টও করে দিয়ে দিল। এবারে টেনশনে পড়ে গেল বাবা, টাকা কত লাগবে? বলছে 2,40,000 টাকা। বেচারা খুব টেনশন আছে, বাড়ি এসে টাকা জোগাড় করাকরি চলছে, টাকাও জোগাড় হয়ে গেছে, যাবে। একটা লোক বলছে শোনো এখানে চেক আপ করালে একবার আর চেক আপ করো বড় ডাক্তার কাছে গিয়ে। এ সরাসরি ফ্লাইটে চেপে আপনার চলে যাচ্ছে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে গিয়ে ফটো তুলে চেক আপ করালো, আর মাত্র ৭৭ টাকার একটা ক্যাপসুল দিল। কত টাকা? একটাই ট্যাবলেট দিল, বলছে খেয়ে নাও। খেয়ে এলো, ব্যথা আজকেও গেল কালকেও গেল। চিন্তা করছেন? কোনো ব্যথা নাই, ঠিক হয়ে গেল। আপনাকে কোনো হাতুড়িয়া পাঠিয়েছে বুকের উপরে হাত বানার হাদিস দিবে, লিখা আছে নিজে সহি, আপনি বিভ্রান্তিতে পড়িয়েন না, যাচাই করিয়ে নিয়েন। যদি যাচাই না করান তো ওখানে যদি অপারেশন করে নিত তাহলে কি হতো বাবা? অক্ষম হয়ে যেত, কাটা হয়ে যেত বিনা কারণে, অকারণে ক্ষতি, আর 2,40,000 চলে যেত। আর ওষুধ খরচা, আর আসা যাওয়া খরচা, আর বিছানে পড়া খরচা, কতদিন ইনকাম করতে পারতো না, কত টাকা লস হতো বাবা। তা আপনার ইমান যেন লস না হয়, তাই হক্কানি আলিম ওলামাদের কাছ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের আলিম ওলামাদের কাছ থেকে আপনি যাচাই করিয়ে নেবেন হাদিসটা সহি না জয়ীফ। আর আমি বলে দিলাম, কেউ যদি দিতে পারলে বলবেন আমি 5 লাখ টাকা দিয়ে দেবো যে বুকের উপর হাত বানার সহি হাদিস আছে। যাই হোক বিরাদর ইসলাম, এইবার চলে আসেন, হাত বানা হয়ে গেল। হাত বানার পর আমরা যে নামাজ আদায় করি, একটি মাসআলা খুব গুরুত্বপূর্ণ, আপনারা ধ্যান দিয়ে শুনবেন, হালকা মনে করবেন না বাবা, শুনে রাখেন, আপনাদের কাজে দিবে। মাসলাটা হচ্ছে যে ইমাম সাহেবের পিছনে আমরা সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা পাঠ করব কি করব না, না কি বলেন? অনেক মৌলবি পাওয়া যায়, ইউটিউব খুলেন লিখবেন যে ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না। সূরা ফাতিহা পড়তে হবে না যদি 2টা মৌলবীর আছে, তো হবে 10টা মৌলবী আছে। তখন আপনি কি করবেন? 2টার শুনবেন না 10টার শুনবেন? আপনার সাধারণ জ্ঞান বলবে যে 10টা যেদিকে আমিও দিকে, নাকি? জি, এটাই চিন্তা করবেন। তার কারণে এই বিষয়গুলো ঘটতে আরম্ভ হয়েছে, তাই আপনাদের শুনে রাখা দরকার। আজ থেকে 1300 বছর পূর্বে ইমামে আজম আবু হানিফা ফতোয়া দিয়েছেন যে ইমামের পিছনে কেরাত করা চলবে না, সূরা ফাতিহা পড়া চলবে না। আর ফুকাহায়ে কেরাম বলেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা জায়েজ নয়, এটা হচ্ছে অবৈধ কাজ, মাকরুহে তাহরিমি, নাজায়েজ হবে, গুনাহ হবে। এইবার দেব দলিল। আগে ফাতোয়াটা শুনিয়ে দিলাম, দলিল দেব এইবার। আচ্ছা, যারা পড়তে বলে তাদের দলিল কি, ওটা তো আগে জানতে হবে, নাকি বলেন? তারপর আমাদের দলিল দেব। বুখারী মুসলিমের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না, উম্মুল কুরা অর্থাৎ ফাতিহা শরীফ পাঠ করলো না, লা সালাত, তার নামাজই হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না, তার নামাজ হলো না।
এই জন্য বিরাদর ইসলাম মাযহাব মানা ওয়াজিব, মাযহাব মানা কি জরুরি। এই জন্য মাযহাব মানার প্রতি সমস্ত উম্মতের ইজমা হয়েছে। আল আসবাব ওয়ান নাজাইর কিতাবের মধ্যে লেখা আছে 4 মাযহাবের মধ্যে কোন একটি মাযহাব মানা জরুরি, মাযহাব মানার প্রতি ইজমা হয়েছে। তাফসিরে সাবির মধ্যে ইমাম সাবি লিখেছেন 4 মাযহাবের যারা অন্তর্ভুক্ত তারাই হেদায়েত প্রাপ্ত, যারা কোনো মাযহাবকে মানে না যতই সহিহ হাদিস বলুক তারা পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। কমসে কম 300 কিতাবের হাওয়ালা আছে। মাযহাব মানা জরুরি, মাযহাব মানার প্রতি ইজমা হয়েছে। কিন্তু বিরাদর ইসলাম কেন জরুরি শুনেন, যদি মাযহাব না মানে বুখারী শরীফ পড়লো, মুসলিম শরীফ পড়লো, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, মৌলভী ফতোয়া দিয়ে দিল যে সূরা ফাতিহা পড়া ইমামের পিছনে ফরজ। আর সূরা ফাতিহা ইমামের পিছনে ফরজ মনে করে পাঠ করা তো একেবারে হারাম, ফরজ মনে করে পাঠ করা হারাম। কেন শুনেন, আমি একটি হাদিস শোনাচ্ছি বাবা, বুখারীতে হাদিস, মুসলিমে হাদিস। রাসূল বলছেন যে এই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না তার নামাজ হলো না। তাহলে স্পষ্ট বোঝা গেল ইমামের পিছনে যদি সূরা ফাতিহা না পাঠ করি তাহলে আমাদের নামাজ হবে না। এই হাদিস থেকে এটাই তো বুঝতে পারলাম না, কি বলেন? এই জন্য বলা হয় যে ইলম হচ্ছে একটি খাজানা আর প্রশ্ন তার চাবি। সমুদ্রের কিনারাতে দাঁড়িয়ে এটা ভাবতে হয় না যে সমুদ্রের তলা কত। সমুদ্রের কিনারাতে দাঁড়িয়ে আপনি ওজন করতে পারবেন যে সমুদ্রের তলা কত? তো বুখারী মুসলিমের হাদিস পেয়ে বেটা ফতোয়া দিয়ে দিল। কিন্তু সর্বপ্রথম শুনেন, আমি আল্লাহর কুরআন থেকে বলছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুরআন বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন শুনো, কুরআন যখন তেলাওয়াত করা হবে, কিরাত পাঠ করা হবে, চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো যেন তোমাদের প্রতি রহম করা হয়। এই কুরআন পাকের জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে তাবারির মধ্যে লেখা আছে যে এই আয়াতটি হচ্ছে নামাজীদের জন্য। ইমাম যখন কিরাত করবে মুক্তাদি চুপচাপ কান লাগিয়ে শুনবে, তবেই তার নামাজে রহমত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হাদিস শুনেন, একটা হাদিসকে পড়ে 3টা হাদিসকে যে লুকিয়ে দেয় ওকে কি বলে বাবা? দাজ্জাল কানা বলা যাবে। একটা চোখ আছে একটা চোখ নাই। জি, তাই একটা হাদিস পড়ে ফতোয়া দিবে না, মাযহাব না মানলে এগুলো ভুল হচ্ছে, মানুষ গুমরাহ করছে, এই জন্য হচ্ছে। আমি আরেকটি হাদিস শোনাচ্ছি শুনেন, নাসাই শরীফের মধ্যে হাদিস, আর আপনার নাসাই শরীফের মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস। হাদিসটি কি শুনেন, হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিস হাজা হাদিসুন সহিহুন, এই হাদিসটির সনদ হচ্ছে সহিহ। ইমাম নিবামি সহ অনেক ইমামগণ বলেছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? রাসূল পাক বলছেন ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারা ফানসিতু। রাসূল পাক বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। রাসূল পাক বলছেন ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর পাঠ করবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর পাঠ করো, ফাইদা কারা, ইমাম যখন কিরাত পাঠ করতে আরম্ভ করবে, ফানসিতু, তখন তোমরা চুপ হয়ে যাও। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের একটি হাদিস পেলাম বুখারী মুসলিমে, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হবে না। আবু দাউদ আর আপনার নাসাই শরীফের সহিহ হাদিস, ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস পেলাম যে ইমামের পিছনে সূরা ফাতিহা হোক, যে কোনো সূরা হোক পড়া যাবে না, চুপচাপ থাকতে হবে। তাহলে এখানে কি বোঝা গেল? কেউ যদি একটা হাদিসে ফতোয়া দেয় আর একটা সহিহ হাদিস না মানে, এ কোনোদিন হাকিকতে আলিম হতে পারে না, কোনো মূর্খ জাহিল হতে পারে। কিন্তু এই ফতোয়া ইমামে আজম আবু হানিফা 1300 বছর পূর্বে ক্লিয়ার করে হানাফি মাযহাব রূপে প্রতিষ্ঠিত করে দিয়েছেন যে তুমি যখন একা নামাজ পড়বে তো সূরা ফাতিহা তোমাকে পড়তেই হবে, তখন বুখারীর হাদিসে মুসলিমের হাদিসে আমল হবে। আর তুমি যখন ইমামের পিছনে পড়বে সূরা ফাতিহা পড়বে না, চুপচাপ থাকবে, আর তোমার এই কাজটা করাতে নাসাইর হাদিসে আমল হয়ে যাবে, ইবনে মাজাহর হাদিসে আমল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুটোই হাদিস আমল হলো কি হলো না বাবা? একটু জোরে বলেন। আমি একা আছি, সূরা ফাতিহা আমাকে পড়তে হবে, না পড়লে নামাজ হবে না, বুখারী মুসলিমের হাদিস আমল। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, চুপচাপ থাকতে হবে, এটা নাসাই ইবনে মাজাহ শরীফের হাদিস আমল হয়ে গেল। দুটোই হাদিস সহিহ। তাহলে একটাকে কেউ যদি বাদ দিয়ে দেয় তাহলে ও হকপন্থী হতে পারে, ওর নামাজ হবে হবে না। এইবার শুনেন, আরেকটি কথা এখানে লুকিয়ে আছে, আপনাকে শয়তান সহজে ছেড়ে দেবে না। আরেকটি কথা হচ্ছে যে হুজুর মাগরিবে জানতে পারি ইমাম কিরাত করে,
এশাতে জানতে পারি ইমাম কেরাত করে, ফজরে জানতে পারি ইমাম কেরাত করে, কিন্তু বলেন জোহর আসরে তো আমরা জানতেই পারি না, নাকি বলেন? তাহলে কমপক্ষে জোহর আসর তো সূরা ফাতিহা পড়বো। প্রশ্নটা তো খারাপ না, নাকি বলেন? কিন্তু প্রশ্ন করে উত্তর চলে আসার পর না মানাটা হচ্ছে ক্ষতিকারক। আপনি একটা প্রশ্ন করলেন, সুন্দর হাদিস থেকে উত্তর দেওয়া হলো, তারপরও আপনি মানবেন না, এর মানে আপনার মোহর লেগে গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুম ওয়া লাহুম আযাবুন আযীম। ওর অন্তরে পর্দা, কানে পর্দা, চোখে পর্দা, হক দেখতে পাবে না, বুঝতে পারবে না, শুনলেও বিশ্বাস করতে পারবে না, অন্তরই বসবে না। শুনেন, এর জবাব দেব আমি হাদিস থেকে। হাদিসটি তিরমিজি শরীফের, যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সহি বলেছেন, তারপরে যে হাদিসকে ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে হাসান সহি। হাদিসটি কি? বিখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই শুনো, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারাল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, সাহাবা ফয়সালা করে দিলেন, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। তাহলে আসরের নামাজে ইমামের পিছনে থাকেন না আগে থাকেন? জি, তাহলে ওই লোককে বলতে হবে জোহরে আগে থাকানো পিছে, আসরের নামাজে ইমামের পিছে, মাগরিবের নামাজে ইমামের পিছে, ফজরের নামাজে ইমামের পিছে, 5 ওয়াক্তের নামাজে ইমামের পিছে, জানাজার নামাজে ইমামের পিছে, ঈদের নামাজে ইমামের পিছে। তো না ঈদের নামাজে না 5 ওয়াক্তের নামাজে, কোন নামাজে ইমামের পিছনে কোনো কেরাত করা চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে মাসলাটা ক্লিয়ার হলো বাবা, বুঝতে পারলেন? দলিল পেয়েছেন তো? তো হঠাৎ করে কেউ আপনার কাছে নতুন মাসলা নিয়ে চলে আসবে, আপনি বলবেন এতদিন তাহলে বাপ দাদা সব জাহান্নামে চলে গেল, আজকে জান্নাতের টিকিট নিয়ে চলে আসলে। জান্নাতের রাস্তা আজকে খুঁজে পাওয়া যায়নি বাবজি, জান্নাতের রাস্তা 1450 বছর পূর্বে খুঁজে পাওয়া গেছে, আমার নবী এলান করে দিয়েছেন। যাই হোক বিরাদের ইসলাম, আর একটা কথা মাসলা ক্লিয়ার করে শুনেলেন। আর একটা মাসলা হচ্ছে, এই ছোটখাটো মাসলা নিয়ে সমাজে দ্বন্দ্ব হয়, আমি ফেরেজ করে দিতে চাচ্ছি যেন দ্বন্দ্ব না হয়। ফরজ নামাজের পরে দোয়া বলে আছে না নাই? একটু জোরে বলেন, দ্বন্দ্ব আছে না নাই? ফরজ নামাজের পরে দোয়া। একটা মৌলবি তো আছে, আমি চাঁচলে গিয়েছিলাম, একটা কলকাতার গাধা মৌলবি বেরিয়েছে, কাঠমিস্ত্রি। এ আবার বলছে যে ইয়াসিন নাম রাখা চলবে না, জাহাঙ্গীর নাম রাখা চলবে না, শাহজাহান নাম রাখা চলবে না। জাহাঙ্গীর বাদশাহ শাহজাহান বাদশাহ এসে ওকে জন্ম দিয়ে চলে গেল, আর আজকে ও বলছে ওদের নাম রাখাই চলবে না। তো হ্যাঁ, তো এইগুলো সব গাঁজাখোর মৌলবি, এদের ফতোয়া শুনবেন না। এরা ডাহা ফতোয়া দেয় আর দলিল কিছু দেয় না, ফতোয়া দেয় দলিল দেয় না। এ বলছে যদি মক্কা মদিনাতে ইয়া নবী সালাম আলাইকে বলো তো তোমার পাছের চামড়া তুলে নিবে। আমি যখন ইতিহাস পড়ি তো আজ থেকে 80 বছর পূর্বে মক্কা মদিনাতে 800 বছর পর্যন্ত মসজিদে নবীতে, মসজিদে আপনার কাবা ঘরে, জান্নাতুল বাকিতে, সব জায়গাতে ইয়া নবী সালাম আলাইকা হয়েছে। 800 বছর পর্যন্ত আরবে হয়েছে, তারপরে ভারতে এসে ভারতের মানুষ গেল, এখানে ইয়া নবী সালাম আলাইকা পড়া হয়, হজ করতে গেল, ওখানে পেলো, এসে এখানে প্রচার করলো। আর এ গাধা বলছে ওখানে পড়লে চামড়া তুলে দিত। আজকে তো ইহুদি বসে আছে, আজকে ওখানে কি করলে ইয়া নবী সালাম আলাইকা পড়লে, নবীকে সালাম দিলে চামড়া তোলা হবে, কিন্তু মহিলাদেরকে ড্যান্স করান পুরস্কার দেওয়া হবে। মোবাইল খুলেন, সৌদি আরবের রাজধানী রিয়াজ, রিয়াজের মাটিতে সালমান খান আর শিল্পা শেট্টি, আমাদের ভারতের নায়ক নায়িকাকে নিয়ে গিয়ে সারা রাত্রি ফিল্ম ঘর উদ্বোধন করা হলো, ড্যান্স করিয়ে। পড়েন, ইতিহাস পেপার আছে, আল কালাম পেপার আছে, আপনাদের বাঙালি পাওয়া যায়, বহুদিন পূর্বে ছেপেছিল। আর কাতারে একটি জায়গা আছে আল জাজিরা, আল জাজিরা নামে একটি পেপার আছে, ওই পেপারের মধ্যে ছাপা হয়েছিল, আমার কাছে ভিডিও আছে। সৌদি আরবের সরকার বলছে আজকে থেকে সৌদি আরবে প্রকাশ্যে দারু বিক্রি করা হবে, কোনো রোকটোক নাই, বলে নাউজুবিল্লাহ। তাহলে সৌদি আরবে গিয়ে তুমি দারু বিক্রি করো, আমরা ইয়া নবী সালাম আলাইকা পড়বো না, কি বলেন? জি, তা কেউ যদি আমাকে বলে সৌদি আরবে ক্যাম্প হয় না, তো আমি বলছি বাবা সৌদি আরবে যদি ক্যাম্প না হয়, তাই তুমি যদি না করো, তাহলে সৌদি আরবে সালমান খান শিল্পা শেট্টিকে ড্যান্স করালছে, তুমি তোমার আব্বা মাকে ড্যান্স করাও। দলিল সৌদি আরব। আরে সৌদি আরব আজকে দেখেন না কোন অবস্থায় চলে গেছে। সৌদি আরবের মানুষের ইতিহাস যারা সৌদি আরবে থাকে তারা জানে, বেশিরভাগ মানুষ বিনা উজুতে নামাজ পড়ে। ফুটবল খেলছে মাঠে, হাফ প্যান্ট পরে আছে, ফুটবল খেলতে খেলতে নামাজের টাইম হয়ে গেল, না উজু না টুজু না মুখ ধোয়া, ডাইরেক্ট নামাজে দাঁড়িয়ে গেল, হাফ প্যান্ট পিনেই নামাজ পড়ে।
একটা যুবক এসছে, দেখছি এখানে হাত বাঁধছে। কি ব্যাপারে ভাই? গল্প করতে করতে বলছে সৌদি আরবে দেখলাম মানুষের কিছু থাক না থাক নামাজটা আছে, ওরা ফুটবল খেলতে খেলতে হাফ প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যায়, আর আমাদের দিকে লোক নামাজ পড়ে না। দাজ্জাল কেন তুই বুঝলি কি ভাই? বোকা কোথাকার, হাফ প্যান্ট পরে ও নামাজে দাঁড়ালো না, নামাজের ইজ্জত খারাপ করলো। কি করলো বাবা? একটা লোক যদি একটা আপেল নিয়ে গিয়ে বাপের মুখে হাত সহ ভরে দেয়, তো আপেল খেলালো না, বাপের কিডনি ডাম করলো দিল। একটা আপেল নিয়ে গেলেন, বাপের মুখে আবার জবরদস্তি ভরে দিলেন, মরে না, আপনি ঝোঁককে ভরে দিলেন যেন তাড়াতাড়ি মরে যায়। তাহলে আপনি বাপকে আপেল খাওয়ালেন না, জান্নাতের টিকিট কেটে দিয়ে দিলেন, কোনটা করলেন? তা হাফ প্যান্ট পিড়ে নামাজ পড়লেন, নামাজ হলো না গুনাহ হলো? জোরে বলেন। বিনা উজুতে নামাজ পড়া গুনাহ না নাকি? হাফ প্যান্ট এটা হচ্ছে সাতরা আওরাত, সাতরা আওরাতকে লুকানো হচ্ছে ফরজ। ঘুটনা উদাম করে কাজ করা হারাম। মাঠের কাজ হোক, বাড়ির কাজ হোক, এই ঘুটঠাটা উদাম করা মুসলমানদের জন্য হারাম, যে কোনো অবস্থাতে হোক। বুঝতে পারছেন কথা আমার? তাহলে এই ঘুটনা উদাম করাই হারাম, তাহলে এটা উদাম করে যদি আপনি নামাজ পড়েন তাহলে হালাল হবে না হারাম হবে? বলছে সিগারেট খাচ্ছে, খেতে খেতে আজান হয়ে গেল, ফেলে দিল, নামাজে ঢুকে গেল কাবা ঘরে। তো এইরকম অনেক কাজ আছে। কাবা আছে সামনে, পাও করে এইভাবে বসে আছে কাবার সামনে, কাবার সামনে পাও করা আছে। আমাদের দেশের মুসলমানকে আল্লাহর ওলিরা আদব শিখিয়েছে, তারা কাবা যদি সামনে থাকে কোনোই মতে পাও সামনে করতে পারবে না। ও যদি হাদিসও পেয়ে নেয়, নাউজুবিল্লাহ, একটা বুঝার জন্য বলছি, যে কাবার দিকে পাও করে পাও দিয়ে বসা জায়েজ আছে, কেউ যদি হাদিসও দিয়ে দেয় তবু আমাদের দিকে আর মুসলমান বসবে না। জায়েজ হলি যে করতে হবে, এটা কি অবশ্যই বাবা? জোরে বলেন। জায়েজ হলি করতে হবে। আরে কোন জিনিস যদি আমাদের দেশে আদব হয়, যেমন আমরা জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলি, নবী পাককে জানাব শব্দ দিয়ে সম্বোধন করি, আমাদের ভারতে সবাই জানাব মানে সম্মানিত ব্যক্তি বুঝে কি বুঝে না? কিন্তু বাংলাদেশে যান, ওখানকার উলামায়ে কেরাম ফতোয়া দেয় যে নবী পাককে জানাব বলা যাবে না। ওদের বাচ্চাকে জানাব বলে, অমুক জামাক ধুমুক জামাক, মানে জামাত জানাব জামান জানাব বলে সম্বোধন করার কারণে এটাকে ওরা নবীর ক্ষেত্রে ব্যবহার করাকে বৈধ মনে করে না, একই শব্দ। কিন্তু পাও করা, আমার নবী বলেছেন গুরুজনের সামনে পাও করে বসিও না, বলেননি? আমার নবী আদব শিখায়নি? করে পায়ে পাও ঠেকে গেলে ওকে সালাম করো, ফুস করে দাও, যেন তোমার প্রতি নারাজ না হয়ে যায়। তাহলে কাবা তো সারা পৃথিবীর ঘরের মধ্যে সবচাইতে বেশি বুজরুগ, সবচাইতে বেশি সম্মানিত, তাই কাবা ঘরের সামনে পা করেও ঘুমানো যাবে না। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, ফরজ নামাজের পর আমি কয়েকটা মসজিদে দেখেছি সবাই দোয়া করছে, দুই একটা যুবক ছেলে, ওদের টার্গেট হচ্ছে ইয়াং জেনারেশন, যে ভবিষ্যতে 100 বছরের পর এই যে আগেকার লোক সব মরে যাবে, কারণ আগেকার লোক তো দেখেছে শত শত বছর থেকে যে কোনটা ছিল আর কোনটা ছিল না। এখন যারা ইয়াং জেনারেশন হচ্ছে, এদের মধ্যে দেওয়া হচ্ছে যে বাপ দাদা সব ভুল করলে তুইও ভুল করবি, এরা মানুষকে শিক্ষা দেওয়া হয়। আর কিছু লোক মনে করে কি যে আমরা এগুলো করেছি, আমাদের দলিল নাই রে, এ বড্ড চিন্তাতে পড়ে যায়, আর পড়ার পরে নিজের ধর্ম চেঞ্জ করে 72 জাহান্নামী ফিরকাতে চলে যায়। তাই বিরাদর ইসলাম, খবরদার, আপনাকে আগে যাচাই করতে হবে। গ্রামের ইমাম সাহেব আছেন, হয়তো দুর্বল আলিম হতে পারে, সব আলিম সব জিনিসের জ্ঞান রাখে না, পারছেন না, ভালো মুফতির সঙ্গে যোগাযোগ করেন, আপনার মসলা অবশ্যই হল হবে। আপনার জানার বিষয় আছে, আপনি জানতে পারেন, কিন্তু কোনো পথভ্রষ্ট মৌলবীর ফতোয়া শুনে না দোয়া বন্ধ করা যাবে, না সালাম বন্ধ করা যাবে, না ফাতিহা বন্ধ করা যাবে, না মিলাদ বন্ধ করা যাবে, না আপনার ইমামের পিছনে সূরা ফাতিহা চালু করা যাবে, না নাভির নিচে হাত বানা বন্ধ করা যাবে, যেটা 1300 বছর থেকে চলছে, কিয়ামত পর্যন্ত চালাতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। আমি তো 1250 বছর পূর্বের কিতাব পড়েছি, আত-তাম্বিহুল গাফিলিন, ইমাম সামারকান্দির লেখা কিতাব, 1250 বছর পূর্বের। ওই কিতাবে লেখা আছে ইয়া নবী সালাম আলাইকুম। তাহলে আপনি চিন্তা করেন তো, 1250 বছর পূর্বে আর মুসলমান ছিল না, ওনারা শরীয়ত বুঝতেন না, এগুলো কিছু না বাবা। এই ছোট ছোট বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি করা। সালাম কেমন কি হয়, কোনো ব্যক্তি করলো নেকি পেলো, কেউ করলো না নেকিটা পেলো না, কিন্তু নাজায়েজ হারাম মনে করে যদি না করে তোর গুনাহ হবে, পাপী হবে। মুস্তাহাব কাকে বলে? করলেন নেকি পেলেন, না করলেন পেলেন না। জুম্মার দিনে হচ্ছে, নামাজ পড়ছে মানুষ, জুম্মা শেষ, সালাম সালাতো সালাম হবে, দাঁড়িয়ে সব ইয়া নবী সালাম আলাইকুম পড়বে, আপনার বিশেষ কাজ আছে, আপনি করলেন না, চলে গেলেন, কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি মনে করছেন হারাম নাজায়েজ যারা করছে জাহান্নামে যাবে, তাহলে আপনি নিজেই জাহান্নামে যাবেন না করে।